আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আপনাদেরকে আজকে একটি মজাদার রেসিপি দেখাতে নিয়ে এলাম। আমি জানি এটি যদিও সেরকম কোনো আহামরি রেসিপি নয়, তবে যখন আপনাদের ভাত খাওয়ার রুচি থাকবে না, মানে কোনো রকম শরীর খারাপ লাগছে, আপনাদের খেতে ইচ্ছে করছে না, তখন আপনারা ট্রাই করে দেখতে পারেন এটি। আসলে এটা আমার অনেক পছন্দের একটা আইটেম আর কি, মানে যখন রুচি থাকে না। তো আজকে হঠাৎ খেতে ইচ্ছে করছিল না, তো ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছে করছে, তখন করে ফেললাম। এই তো আমি শুকনো মরিচ নিয়েছিলাম, তারপর পেঁয়াজ ভেজে নিয়েছিলাম এই সরিষার তেল দিয়ে। আর একটা টেকনিক এটাতে ইউজ করবেন, সেটা হচ্ছে আগে শুকনো মরিচটা হাত দিয়ে ভেঙে তারপর তেলটা দিবেন, দিয়ে কিছুক্ষণ এরকম হাতে মাখাবেন। তারপর দেখবেন যে মরিচটার কালারটা একটু অন্যরকম আসে। আর যখন পেঁয়াজ দিয়ে মাখাবেন তখন কিন্তু এই কালারটা আপনারা পাবেন না। তো আগে মরিচটা মাখিয়ে তারপর পেঁয়াজটা মাখাবেন, তারপর দেখবেন অনেক সুন্দর একটা, এই দেখেন কি সুন্দর একটা কালার এসেছে। তো এই তো রেডি হয়ে গেল। এটা হলো, আমি এটা দিয়ে দুই রকমের ভর্তা করব। একটা হচ্ছে টমেটো ভর্তা আর একটা হচ্ছে মরিচ ভর্তা। তো এখান থেকে আমি অর্ধেক সরিয়ে রাখলাম, যেটা হচ্ছে মরিচ ভর্তার জন্য, মানে এটা আলাদা করে ভাতে মাখিয়ে খাবো। গরম গরম ভাতে ভাতে মাখিয়ে খেলে উফ, বলে বোঝাতে পারবো না, আমার কাছে আর অনেক ভালো লাগে। আর এটা হচ্ছে সঙ্গে টমেটো মাখিয়ে নিলাম। এত ছোটো পিরিচে নিয়েছিলাম, মাখানো সম্ভব হচ্ছিল না, তাই এটা সরিয়ে নিলাম আলাদা পিরিচে। নেয়ার পরে হচ্ছে আমি টমেটোটা মাখিয়ে নিলাম। আসলে আমি অল্প করেই মাখাচ্ছি, কারণ আমি একাই এটা খেতে পছন্দ করি, তো তাই অল্প করেই মাখাচ্ছিলাম, বেশি মাখালে নষ্ট হয়ে যেত। তো আমি এটা মাখিয়ে নিলাম। এখন রেডি হয়ে গেল আমার হচ্ছে টমেটো সালাদ আর হচ্ছে মরিচ ভর্তা। অনেকে অবশ্য টমেটো সালাদটা কাঁচা মরিচ দিয়ে করতে পছন্দ করে, তবে এইটার টেস্ট অন্যরকম।